সাধারণ জ্ঞান বলতে তোমরা সকলে প্রায় সাধারণ জ্ঞান বলতে দেখো আমরা সাধারণ জ্ঞান সিলেবাসে যে আমাদের আজকে পাঠ্য বিষয় 7 পৃষ্ঠা সাধারণ জ্ঞান ইন্টারনাল 7 পৃষ্ঠার প্রথমে আজকে পুরো আলোচনা করব। আমাদের 7 পৃষ্ঠার প্রশ্ন 8 থেকে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট কে? বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পড়ে আসছি আজকে আমাদের সাধারণ জ্ঞান যে প্রশ্নগুলো সেগুলো আমরা পড়ে আলোচনা করব। 8 বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা যখন প্রশ্নটা উত্তর দিতে যাব তখন আমাদের লিখব বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে বন্ধুরা আমি একটা উত্তর লেখা নিয়ে আমরা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তোমরা আমাকে সরকার তাড়াতাড়ি কি করো প্রশ্নটা লিখে দাও। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হ্যাঁ, তোমাকে এত জোরে পড়তে হবে না। স্যার কি বলতেছি সেটা তুমি লিখে দেখো। বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট কে? বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট বঙ্গবন্ধু। আমরা প্রশ্নটা উত্তর লেখার সময় এভাবে লিখবো বাংলাদেশের নাজরুল আমাদের দেশের প্রথম বন্ধুরা আমরা প্রশ্ন উত্তর লেখার সময় শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কথা লিখবো না। আমাদের সাধারণ জ্ঞান প্রশ্ন লেখার সময় উত্তর লেখার সময় তোমরা কি করবে বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি যে আমরা লেখার সময় প্রশ্ন থেকে যে অংশটা লিখবো সেটা কিছু অংশ উত্তরের মধ্যে আমাদের কিছু প্রশ্ন উত্তর আছে যে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট কে? আমরা ডিফাইন প্রশ্ন থেকে দেখিয়েছি কিভাবে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট এতটুকু পর্যন্ত এখান থেকে আমরা পর্যন্ত আমরা ধীরে ধীরে লিখতে পারবো। এরপর লিখবো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমার যদি প্রশ্নগুলোতে 2 নম্বর করে থাকে তাহলে এভাবে লিখতে 2 পাবে। আর শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লিখলে প্রশ্নের উত্তরটা ছোট হয়ে যাচ্ছে। সেই কারণে তোমরা চেষ্টা করবে প্রশ্নের সাথে মিলিয়ে বড় করে লেখা। কি করে লেখা? বড় করে লেখা। তাহলে বন্ধুরা আমরা প্রশ্ন উত্তর লেখার সময় এভাবে লিখব। বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা এরপরে আমাদের 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নটা বাংলাদেশের অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন? বাংলাদেশের অস্থায়ী
অস্থায়ী অস্থায়ী অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন? কে ছিলেন? সৈয়দ নজরুল ইসলাম। সাউন্ড অফ করো, সাউন্ড অফ করো। আমি প্রশ্নগুলো উত্তর দিবে, নাহলে কথা বলার দরকার নাই। বাংলাদেশের অস্থায়ী প্রেসিডেন্ট, বাংলাদেশের অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন? বাংলাদেশের অস্থায়ী প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম কে ছিলেন? বাংলাদেশের অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। তাহলে আমরা প্রশ্নের সাথে মিলিয়ে লিখবো। তো লেখার সময় আমরা প্রশ্নের সাথে মিলিয়ে লিখবো। বাংলাদেশের অস্থায়ী নজরুল ইসলাম। তাহলে বন্ধুরা আমরা কি শিখলাম? বাংলাদেশের অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন? বাংলাদেশের অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। আমরা কি শিখলাম বন্ধুরা? সৈয়দ নজরুল ইসলাম। সৈয়দ নজরুল ইসলাম। তাহলে আমরা প্রশ্নের উত্তর লেখার সময় প্রশ্ন থেকে অংশটা লিখবো, দেখে লিখবো। বাংলাদেশের অস্থায়ী প্রেসিডেন্ট, এখানে লিখলাম বাংলাদেশের অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। আমরা পুরো একটা বাক্য দিয়ে উত্তরটা লেখার চেষ্টা করব, ঠিক আছে বন্ধুরা? আমি তোমাদেরকে যেটা বুঝিয়ে দিয়েছি যে প্রশ্ন লেখার সময় উত্তর লেখার সময় আমরা কি করব? প্রশ্নের সাথে উত্তরটা মূল কথাটা মিলিয়ে লিখব। মূল কথাটা কি করে লিখব? মিলিয়ে লিখব। তাহলে আমাদের উত্তরটা কিন্তু সুন্দর হবে। কি হবে বন্ধুরা? উত্তরমালাটা কিন্তু আমাদের সুন্দর হবে। এরপর আসে 10 নম্বর। 10 নম্বর প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী কে? বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কে? বেশিও থাকে মিলে 1000টার বেশি টাকা আমার এখানে একান্নটা প্রধানমন্ত্রী মনে করো 6টা দেওয়া হবে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। না ওখানে নাই আমরা দুজনেই নেই বেজন পাখি একটা নেই আমি একটা নেই এখানে কোনো মেয়ে পাখি নেই সবাই প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে? তাজউদ্দিন আহমেদ। এগুলো এগুলো দেখার সময় আছে না ডাক্তার তো এই কথা বলছিস না? দেখলে আপনাদের বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে? বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। কে? তাজউদ্দিন আহমেদ। তাহলে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। এরপরে আমরা চলে যাচ্ছি 11 নম্বর প্রশ্নে। 8 নম্বরটা বুঝতে পারছি।
তাহলে আমরা বাংলাদেশে প্রথম প্রেসিডেন্ট ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের অস্থায়ী প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম। এরপরে বাংলাদেশে প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। এরপর বন্ধুরা আমরা 11 নম্বরে আসছি। 11 নম্বর প্রশ্নটা, বাংলাদেশের অস্থায়ী রাজধানী কি নামে রাখা হয়েছিল? বাংলাদেশে অস্থায়ী রাজধানীর নাম অস্থায়ী রাজধানীর কি নাম রাখা হয়েছিল? তাহলে বন্ধুরা আমার প্রশ্নটা কি? বাংলাদেশের অস্থায়ী রাজধানীর নাম রাখা হয়েছিল মুজিবনগর। বাংলাদেশের অস্থায়ী নাম রাখা হয়েছিল মুজিবনগর। স্থানীয় রাজধানীর নাম রাখা হয়েছিল মুজিবনগর। এই কত থেকে সাউন্ড করবে না তোমরা, আওয়াজ করবে না। বাংলাদেশে অস্থায়ী রাজধানী নাম অস্থায়ী রাজধানীর নাম রাখা হয়েছিল কি? মুজিবনগর। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি শিখলাম আজকে? 11 নম্বর প্রশ্ন, বাংলাদেশের অস্থায়ী রাজধানীর কি নাম রাখা হয়েছিল? তাহলে আমরা শিখলাম বাংলাদেশের অস্থায়ী রাজধানীর নাম রাখা হয়েছিল মুজিবনগর। কি নগর বন্ধুরা? মুজিবনগর। কি নগর? মুজিবনগর। এরপর আসি আমরা 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন হচ্ছে মুজিবনগর কোথায় অবস্থিত? মুজিবনগর কোথায় অবস্থিত? বর্তমান মেহেরপুর জেলার অবস্থিত। তাহলে সুতরাং আমরা উত্তর লিখব মুজিবনগর জেলায় অবস্থিত। মুজিবনগর বর্তমান মেহেরপুর জেলায় অবস্থিত। বর্তমান মেহেরপুর জেলায় অবস্থিত। তাহলে বন্ধুরা আমরা কি শিখলাম? 8 নম্বর প্রশ্নে মুজিবনগর কোথায় অবস্থিত? মুজিবনগর বর্তমান মেহেরপুর জেলায় অবস্থিত। মুজিবনগর কোথায় অবস্থিত বন্ধুরা? মুজিবনগর বর্তমান মেহেরপুর জেলায় অবস্থিত। এরপরে আসি আমরা কোন বিদেশি প্রতিনিধি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জাতিসংঘের জোরালো বক্তব্য রাখেন? 12 নম্বর প্রশ্ন। আমি বলতেছি
পক্ষে জোরালো বক্তব্য রাখে ভারতীয় প্রতিনিধি শ্রী সমর সেন। তিনি আমাদের কি বর্তমানে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জাতিসংঘে জোরালো বক্তব্য রেখেছিলেন শ্রী সমর সেন। তিনি ভারতীয় নাগরিক, ভারতের প্রতিনিধি হিসেবে। এরপরে আসো মুক্তিযুদ্ধ মিত্র বাহিনী কবে গঠিত হয়? মুক্তিযুদ্ধের মিত্র বাহিনী কবে গঠিত হয়? 1971 সালে 21শে নভেম্বর। 1971 সালে 21শে নভেম্বর মিত্র বাহিনী গঠিত হয়। কবে কোথায় মিত্র বাহিনীর নিকট পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে? কবে এবং কোথায় মিত্র বাহিনীর নিকট পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে? 1971 সালে 16 ডিসেম্বর বিকেল 5টায় 5:01 ঢাকা সরওয়ার্দী উদ্যানে, তৎকালে রেসকোর্স ময়দান, এখন যেটা সরওয়ার্দী উদ্যান বলা হয় সেটা ছিল রেসকোর্স ময়দান, সেখানে মিত্র বাহিনীর কাছে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছিল। 16 নম্বর মুক্তিযুদ্ধে বিজয়ের দিন আত্মসমর্পণের অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে কে প্রতিনিধিত্ব করে? অর্থাৎ মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণের অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে কে প্রতিনিধিত্ব করেন? এয়ার কমান্ডো একে খন্দকার। এয়ার কমান্ডো একে খন্দকার। 17 নম্বর কোন দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশ যখন মুক্তিযুদ্ধে স্বাধীন হয় কোন দেশ আমাদেরকে স্বীকার করেছিল? ভারত। 1971 সালে 6 ডিসেম্বর 1971 সালে ভারত আমাদেরকে স্বীকৃতি দিয়েছিল। বাংলাদেশের স্বীকৃতি প্রদানকারী দ্বিতীয় দেশ, বাংলাদেশ স্বীকৃতি প্রদানকারী দ্বিতীয় দেশ কোনটি? অর্থাৎ বাংলাদেশকে স্বাধীনতার পক্ষে স্বীকৃতি দিয়েছিল ভুটান। 1971 সালে 7 ডিসেম্বর 1971 সালে 7 ডিসেম্বর। 19 নম্বর কবে পাকিস্তান বাংলাদেশকে স্বাধীন স্বীকৃতি প্রদান করে? কবে পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? 1974 সাল। কত সালে? 1974 সালে 22 ফেব্রুয়ারি। 1974 সালে 22 ফেব্রুয়ারি আমাদেরকে তারা স্বীকার করেছে। পাকিস্তানি বাহিনী যাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম, মুক্তিযুদ্ধ হয়েছিল, মহারাজ যুদ্ধের পরে আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম সেটা তারা স্বীকৃতি দিয়েছিল 1974 সালে 22 ফেব্রুয়ারি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বাধিনায়ক কে ছিলেন? বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বাধিনায়ক ছিলেন জেনারেল মোহাম্মদ আতাউর গনি ওসমানী। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন। কে ছিলেন? জেনারেল মোহাম্মদ আতাউর গনি ওসমানী। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সেই বিশেষ ব্যক্তিদের ছবি আমাদের বইয়ের যে 6-7 পৃষ্ঠা সেখানে দেওয়া আছে পাশাপাশি। 21 নম্বর কোন দেশ প্রথম বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রকাশ্য সমর্থন করে? কোন দেশ প্রথম বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে প্রকাশ্যে সমর্থন করে? ভারত। কে করেছিল? ভারত করেছিল বন্ধুরা। 5 নম্বর প্রশ্ন কোন বিদেশি প্রধানমন্ত্রী প্রথম বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠন? কোন নাম্বার? কত নাম্বার? 22 নাম্বার। 22। বিশ্ব জনমত গঠন অগ্রণী ভূমিকা পালন করেন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী। কে প্রথম? ভারতের প্রধানমন্ত্রী শান্তি ইন্দিরা গান্ধী। আমরা এই পৃষ্ঠা 7 পৃষ্ঠার সাধারণ প্রশ্নগুলো আলোচনা করেছি। তোমরা দেখো আমাদের বিশিষ্ট ব্যক্তিগণ আমাদের যে বইয়ের 7 পৃষ্ঠা তাদের ছবিগুলো দেওয়া আছে। তাদের ছবিগুলো দেখো, আমরা তাদের ছবিগুলো দেখতে পাচ্ছি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রথমে কার ছবি দেখা যাচ্ছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপরে কার ছবি আছে? সৈয়দ নজরুল ইসলাম। এরপরে তাজউদ্দিন আহমেদ। এরপরে আতাউল গনি ওসমানী। এরপরে ইন্দিরা গান্ধীর ছবি আমাদের তোমাদের মূল বইয়ের মধ্যে দেখা যাচ্ছে। এর শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাদের ছবিগুলোর সাথে মিল করে পড়াগুলো মুখস্থ করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব যে কোন সময় আমাদের যে ঘোষণা দিয়েছিল সেগুলো আমরা সরকারে করতে পারবো। আমি প্রথম থেকে বন্ধুরা আবার বলে যাচ্ছি, বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন? বাংলাদেশের অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন মুজিবুর রহমান। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ছিলেন। বাংলাদেশের অস্থায়ী রাজধানী কি নাম করে রাখা হয়েছিল? বাংলাদেশের অস্থায়ী রাজধানীর নাম রাখা হয়েছিল মুজিবনগর। মুজিবনগর কোথায় অবস্থিত? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মুজিবনগর বর্তমানে মেহেরপুর জেলায় অবস্থিত। ও বিদেশি প্রতিনিধি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জাতিসংঘের জোরালো বক্তব্য রেখেছিল। ভারতীয় প্রতিনিধি শ্রী সমর সেন। মুক্তিযুদ্ধের মিত্র বাহিনী কবে গঠিত হয়? মুক্তিযুদ্ধের মিত্র বাহিনী কবে গঠিত হয়? 1971 সালে 21 নভেম্বর। কবে কোথায় মিত্র বাহিনীর নিকট পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে? 1971 সালের 16 ডিসেম্বর বিকেল 5টা 1 মিনিটে ঢাকার সরোয়ার্দী উদ্যানে, অর্থাৎ বর্তমান সরোয়ার্দী উদ্যান, এটা আগে ছিল তৎকালীন ছিল রেসকোর্স ময়দান। মুক্তিযুদ্ধে বিজয় দিনে আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে কে প্রতিনিধিত্ব করেন? এয়ার কমান্ডো একে খন্দকার। কোন দেশ বাংলাদেশের প্রথম স্বীকৃতি প্রদান করে? ভারত 1971 সালের 6 ডিসেম্বর। বাংলাদেশের স্বীকৃতি প্রদানকারী তৃতীয় দেশ কোনটি? বাংলাদেশের স্বীকৃতি প্রদানকারী তৃতীয় দেশ ভুটান 1971 সালের 7 ডিসেম্বর স্বীকৃতি দিয়েছিল। কবে পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেছিল? 1974 সালের 22 ডিসেম্বর পাকিস্তান আমাদেরকে স্বীকৃতি প্রদান দিয়েছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী। কোন দেশ প্রথম বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রকাশ্য সমর্থন করে? ভারত। কোন বিদেশি প্রধানমন্ত্রী প্রথম বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন? ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের সাধারণ জ্ঞান প্রশ্নগুলো বারবার কয়েকবার আমরা করেছি। তাহলে তোমাদের একটু বন্ধুরা এই প্রশ্নগুলো তোমাদের এসডব্লিউ থাকবে, পরে থাকবে পড়ায় এসডব্লিউ। তাহলে তো আমি সাধারণ জ্ঞান পড়াগুলো থাকলো আমাদের সাধারণ জ্ঞান পড়া 7 পৃষ্ঠা, আমাদের পড়া পৃষ্ঠা 7 8 থেকে 22 পর্যন্ত, 8 থেকে 12 নম্বর 22 নম্বর পড়া এবং এসডব্লিউ। তাহলে বন্ধুরা আমাদের পড়া এবং এসডব্লিউ কি? সাধারণ জ্ঞান 7 পৃষ্ঠা 8 থেকে 22 নম্বর প্রশ্নগুলো আমাদের পড়া এবং এসডব্লিউ থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এসডব্লিউ করবে, ভাষা পড়ালেখা করবে, তাহলে মনোযোগ সহকারে পড়ালেখা করতে লিখবে, তাহলে প্রশ্নগুলো তোমাদের সম্পূর্ণ মনে থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এখানে বিদায় নিচ্ছি। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।